নাহলে আমাদের ভিতরে আছে কি? পেশাব পায়খানা ছাড়া কি আছে? ভাবেন কি আছে? আমাদের ভিতরে তো পেশাব পায়খানাই আছে, ঠিক না? হ্যাঁ, এই শরীর ভরা পোকাই আছে, আর কি আছে? যদিও এখনো দেখা যায় না, কিন্তু লাশটা কবরে দিতে দেরি, 2 দিনের মাথায় পোকাগুলা বাহির হতে দেরি হবে। এটাই তো সত্য, এখনো আছে। কিন্তু এটা মৃত্যুর কবরে দেওয়ার 2 দিনের পরে বাহির হবে। আমরা হাবিবের কারণে হাবিব। উর্দু আরবিতে একটা উসুল আছে, নিয়ম আছে, ওলামারা জানে। হাবিবুল হাবিবি হাবিবুল, হাবিবুল হাবিবে হাবিবুল, কয় বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধু আমারও বন্ধু। তো আল্লাহ বলেন তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বন্ধুর কারণে বন্ধু। এখন আসেন আসল জায়গায়, যেই নবীজির কারণে আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র আমরা, যার কারণে আমরা সবকিছু পাইছি। কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম। কিন্তু আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমি ওই রসুলের লাজ কতটুকু রাখলাম? লাজ বোঝেন? লাজ, ইজ্জত কতটুকু রাখলাম? কতটুকু রাখলাম আমি? আমাকে প্রশ্ন করি না, আমার বলতে হবে না, আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার মন আপনাকে জবাব দিবে। যুবক তার মনকে প্রশ্ন করুক, নারী তার মনকে প্রশ্ন করুক, আমরা যারা বসা আছি আমরা নিজের মনকে প্রশ্ন করি, যেই হাবিবের কারণে আমরা হাবিব। আমি একটু একটু করে দেখাইতেছি আপনাদেরকে। এশারের আজান কয়টা? আস্তে আস্তে আমি দেখাইতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু আবার কোনোদিন আসি কি আসি না জানি না, হায়াত এতদিন সঙ্গ দিবে কি দিবে না তাও তো জানি না। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হইতে পারে আল্লাহর কাছে দোয়াও করেন, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, যে আজকের বৈঠক যেন, আজকের এই শোনা যেন আমাদের জিন্দেগির ভিতরে এক রং আইনা দেয়, আমরা বাস্তব আশেকের রসুল। রাগ হয় না কিন্তু, হয়ে যাবেন। আমি হাঁটু চাইতে বলবো না, এখানে সবাই আমরা বলি যে আল্লাহ রসুলের আশেক আমরা, ঠিক না? কিন্তু কয়জন বলতে পারবেন যে আমি স্বপ্নে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে দেখছি? বলেন। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখেন, তাহলে আপনি কেমন আসেন? দেখে না দেখা দেয়? বলেন, দেখে না দেখা দেয়? আপনি যদি আশেকই হইতেন তাহলে দেখা দিবে না তো দিবে না কেন? এটাও তো প্রশ্ন। লক্ষ কোটি মানুষ দেখতে পারলে আপনি কেন দেখতে পারবেন? আমি কেন দেখতে পারবো? বড়া মজমায় খোলা ঠিক না, কিন্তু শুধু উৎসাহের জন্য বলতেছি, আল্লাহ মাফ করুক যদি কোনো অহংকার থেকে থাকে। আমি তো এমন মানুষ চিনি যে ছোট বয়সে দেখে ফেলছে। কি? ছোট বয়স, বেশি দূরে যেতে হবে না, আমার ঘরেই আছে, দূরে যেতে হবে না, ছোট বয়সে দেখে ফেলছে। বেশি দূরে আমাকে টোকাইতে হবে না, ছোট বয়স। তাহলে কেন দেখা দিবে না? বলি তো আসে, আমার রাগ হয় না, পায়ে হাত রাখি, আমি বুঝাইতে চেয়েছি। আমার জীবনের মিশনই হলো একটা দুটা। আমি মক্কায় গেলে একটা কথা বলি, মদিনায় গেলে আরেকটা কথা বলি। আমি মক্কায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই,
শুধু তোমার পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চাই, এতটুকুই আমার পুঁজি। মদিনায় গেলে এটাই বলি, আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনার মহব্বত আর পরিচয়টা মানুষের কাছে তুলে ধরতে চাই, এটুকুই আমার পুঁজি, আর কোনো পুঁজি নেই। আমার জীবনের মিশনই আল্লাহকে চিনানো, আল্লাহ রসুলকে চিনানো, আল্লাহর পাগল বানানো, রসুলের আশেক বানানো, এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবনের তৃতীয় কোনো জিনিস নেই। আমি আল্লাহর পাগল বানাইতে চাই, যুবকরে চাই, যুবক যেন আল্লাহর দেওয়ানা হয়, নবীর আশেক হয়। আমার জীবনের মিশনই এটা, আর কোনো মিশন আমার জীবনে নেই। এই জন্য আমি ডাইনামোমের কথা পছন্দ করি না, শুনিও না, বলিও না। আমার মিশনই দুটেই, আল্লাহ চিনানো, আল্লাহ রসুল চিনানো, আল্লাহকে পরিচিত করা, আল্লাহ রসুলকে পরিচিত করা। তো যেটা বুঝাইতেছিলাম, যার কারণে আমরা এটা পাইলাম, আমি তাকে কতটুকু দিলাম। যার কারণে আপনি এক রাত্র 83 বৎসর পাইলেন, কার কারণে পাইলেন? বলেন বলেন, কার কারণে পাইলেন? আপনার কারণে? আমার কারণে? কার কারণে পাইলেন? হ্যাঁ, কার কারণে আমি 1 বৎসর 83 বৎসর পাইলাম, এক রাত্র 83 বৎসর পাইলাম? কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইলাম এক রাত্র 83 বৎসর। আমি উনাকে কতটুকু দিলাম? কতটুকু দিলাম বলেন? যার কারণে আমি 1 মাস 70 মাস পাইলাম, তাকে আমি কতটুকু দিলাম? রমজান 1 মাস, কয় মাস? 1 মাস সমপরিমাণ কয় মাস? হ্যাঁ, 1 মাস সমপরিমাণ 70 মাস। কার কারণে পাইলেন? বলেন, আপনার জমিরকে আপনি প্রশ্ন করেন। ইস্তাফতি নফসা, কিতাবের শব্দ দিলাম, তুমি তোমাকে প্রশ্ন করো যে আমি তাকে কি দিলাম। যার কারণে আমি 1 নফল ফরজের সমান মর্যাদা পাইলাম। নিয়ে আসেন, নারায়ণগঞ্জের যত ধরনের ওলামা আছে সব নিয়ে আসেন এখানে, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি, সমগ্র জগতের নফল মিলাইলে একটা ফরজের সমান হবে? কি বলে, একটু সামনে আসেন আপনারা, ওলামারা একটু সামনে আসেন, হবে? হ্যাঁ, যার কারণে 1 নফল 1 ফরজের সমান পাইলেন, তার জন্য কি করলেন? 1 ফরজ 70 গুণ হইল। আমি তো বলি, সারা বৎসর তো ইবাদতের দরকার ছিল না এই উম্মতে। এই উম্মত যদি 1 মাস কমর বান্দা ইবাদত করত, আল্লাহকে 100% দিয়া দিত, দোকান পাট, অফিস আদালত, ক্ষেত খামার সব বন্ধ করত, আর 11 মাস নাক ডুবায়া কামাইতো, আর 1 মাস পুরো আল্লাহকে দিয়া দিত, তাইলে তো এই উম্মত 1 মাস ইবাদত করে বলতে পারতো, আল্লাহ 70 মাস হয়ে গেছে, 12 থেকে 12 বাদ দেন, তারপরে তো আমার ব্রাঞ্চের ভিতরে 98 মাস হয়ে গেছে, আমাকে পিছে ফালাবেন তো ফালাবেন কি করে? 1 মাস যদি করত, 1 ফরজ 70 ফরজ, যে নবীর কারণে পাইলেন, ওই নবীকে আপনি কি দিলেন বলেন? রাগ হয় না কিন্তু আমার উপরে, আমি আপনাদের বিবেকে আঘাত করতে চাইতেছি, পর্দা খুলতে চাইতেছি। ওই রসুলকে আমি কি দিলাম? হ্যাঁ, এক একটা করে দেখাইতেছি আপনার, যে রসুলের কারণে পাইলাম 1 মাস 70 মাস, 1 নফল 1 ফরজ, 1 ফরজ 70 ফরজ, 1 রাত্র 83 রাত্র, 83 বৎসর, 1000 মাস। হ্যাঁ, যে রসুলের কারণে আপনি 10 রাত্র 10 লাইলাতুল কদর পাইলেন। ওয়ালায়ালিন আশ
কোরআন দিতেছি, কোরআন কোরআন বলতেছে ও লায়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাত্র, এক এক রাত্র এক এক লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান। ওই রসুলকে আপনি কি দিলেন? কি দিলাম? নিজেকে প্রশ্ন করেন না, প্রশ্ন করেন না। বাকি আগের গুলা পরে দেখাইতেছে, পরে দেখাইতেছে, পরে দেখাইতেছি আপনাকে। 10 রাত্র 10 লাইলাতুল কদরে কি যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। আইয়ামে তাশরিক চিনেন? ফজরের পরের থেকে শুরু করেন না, জিলহজের ভিতরে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। জিজ্ঞাসা করেন উলামাদেরকে তাশরিক কারে বলে? যে রসুলের কারণে আপনি ঈদ পাইলেন, 2টা ঈদ পাইলেন, হ্যাঁ, কুরবানি ঈদ, রমজানের ঈদ আপনি পাইলেন, ওনার কারণে আপনি কি দিলেন? কি দিলেন? যে রসুলের কারণে এক রোজা রাখবে, 1 রোজা 1 বৎসরের গুনাহ মাফ। 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা, 1 রোজা 1 বৎসরের গুনাহ। ওই রসুলকে কি দিলাম? 1 রোজা, আগের 1 বৎসর, পরের 1 বৎসর মাফ। আশুরার রোজা কি দিলেন? কি দিলাম? আল্লাহ রসুলকে কতটুকু দিলাম বলেন? যদি দিতাম, যদি রসুলকে কিছু দিতাম, তাহলে আমার সমাজের চিত্র এরকম থাকতো নাকি? কি আমার সমাজের চিত্র এরকম থাকতো? মুসলমানের চিত্র এরকম হতো? হ্যাঁ, ওই রসুলকে কি দিলেন? যে রসুল দাড়ি নিয়ে আসছে জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। বিশ্বাস হয় না? এই উম্মতের দাড়ির উপরে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি। যদি একটা পাকায় দিতে পারে, একটা চুলো যদি পাকে, তারপরও জান্নাতের গ্যারান্টি। আমি হাদিস দিতেছি, মুহাদ্দিসে জামান মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করলো? দাড়ি দেখায় পার হয়ে গেছে। সবাই বলছে দাড়ি দেখায় পার হয়ে গেছে মানি? আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুইড়া কি নিয়ে আইসস? তখন হাদিস মনে উঠছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি দেখেন না? আল্লাহ আবার রাগ হয়ে বলছে শুধু দাড়ি? কেন? আপনি আমাদের নবীজিকে বলেন নাই জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাম, ওনার মাধ্যমে বলেন নাই? উনি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনার ছাত্ররা আমাদেরকে বলে নাই যে সাদা দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান? এখন তো আয়েশা দেখতেছি উল্টা কাহিনী, আপনি আরো রাগ হইতেছেন। আল্লাহ হাসি দিয়া বলে সবাই ঠিক সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। তাইলে আমার জাতি সকালবেলা উঠে শেভ করতো কেন বলেন? কেন শেভ করতো? কেন শেভ করতো? চুলের বিনিময়ে তো জান্নাত মিলবে। নবীর আদর্শে চুল কাটার বিনিময়ে জান্নাত মিলবে, জান্নাত। না বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে কোরআনের আয়াত তো উল্টা হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তো বলে বন্ধুর আদর্শে কইরা দেখ, আমি তোকে ভালোবাসবো, গুনাহও মাফ করব। তারপরে আর থাকেটা কি? তারপরে তো জান্নাতই থাকে, আর তো কিছু থাকে না, ঠিক না? তাইলে আমার সমাজের যুবক নেট দেখে চুল কাটতো কেন বলেন? আমার সমাজের মা বোনরা নেট দেখা কেন সাজুগুজু করতো? পোশাক কেন বানাই? আমাকে বুঝান। এই জন্যই আমি আলোচ্য বিষয় নিছি আজকে এটা, যে রসুল আমাকে কি দিল।
তার কারণে আমি কি পাইলাম, তার বিনিময়ে আমি কি দিলাম, কতটুকু দিলাম, কতটুকু দিলাম, যার কারণে আজকে আমরা নির্যাতিত। এই কারণে আমাদের টাকা দিয়া দুনিয়া চলে, দুনিয়া। মুসলমানের টাকা দিয়া দুনিয়ার ব্যাংক চলে। যান যান যা দেখা আসেন মুসলমানের কত টাকা সুইস ব্যাংকে, আর সুইসওয়ালাদের কত টাকা ওই ব্যাংকে। যান, আমাকে সুইজারল্যান্ড চিনাইতে হবে না, আমি চষতে চষতে শেষ করে ফেলছি। সুইজারল্যান্ডের মাটি বলবে একদিন যে এই ব্যক্তি আমার এখানে চষতে চষতে শেষ করে ফেলছে। আমাকে সুইজারল্যান্ড চিনান, অন্যকে চিনায়, আমি সুইজারল্যান্ডের মাটি চৈষা শেষ করে আসছি। আমাদের টাকা দিয়ে সারা দুনিয়ার ব্যাংক চলে না, চলে না? হ্যাঁ হ্যাঁ, কি আমি কি ভুল বললাম? সুইস ব্যাংকে মুসলমানের টাকা কত আর সুইস আলাদের টাকা কত, দেখে আসেন।